প্যারে হাজরিন, অল্প কিছু সময় দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়ায় আমরা কেউ এক সময় ছিলাম না, বর্তমানে আছি, আবার এক সময় আমরা কেউ থাকবো না। একের পর এক আসবে, কে কখন যাবে এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আসার সিরিয়াল বড় ভাই থেকে শুরু হয়, ছোট ভাই পর্যন্ত একটা সিরিয়াল আছে, কিয়ামত পর্যন্ত এই সিরিয়াল থাকবে। কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কে কখন যাবে, ছোটটা যাবে আগে না বড়টা আগে যাবে, ছেলে আগে যাবে না বাবা আগে যাবে, এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এজন্য জিন্দিগিটাকে এমন ভাবে করতে হবে, জিন্দিগিটাকে এমন ভাবে পরিচালনা করতে হবে, একটি মুহূর্ত একটু সময় যেন আমাদের বিফলে না যায়। যদি সময় বিফলে চলে যায় তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে জান্নাত কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতটা একটা ফাঁকা ময়দান, যেখানে গাছপালা তরুলতা ঘর বাড়ি কিছুই নাই, একেবারে ফাঁকা মরুভূমি উদ্যান, এরকম একটি জায়গা হলো জান্নাত। এই জান্নাত, এই জায়গা একজনকে দেয়া হয়েছে, যার নামে জান্নাতটা বরাদ্দ করা হয়েছে। সে যদি জান্নাতটাকে সাজায়, জায়গা দেওয়া হয়েছে, সে জায়গার উপরে যদি বাড়ি ঘর তোলে, কেউ বাধা দিবে না, কেউ নিষেধও করবে না। কর্মচারী যত লাগাবে, যত বেশি কাজকর্ম করাবে, জান্নাতের যত সরঞ্জাম বেশি দেওয়া হবে, মিস্ত্রিরাও তত বেশি কাজ করে আগায় নেবে। কিন্তু যিনি মালিক, তিনি যদি সেই জান্নাতটাকে সাজানোর বাদ দিয়ে জান্নাতটাকে একেবারে উদ্যান মরুভূমিতেই পরিণত করে রেখে দেয়, তাহলে এক সময় সে সেই জায়গায় আর থাকতে পারবে না। যেমন কাউকে যদি 5 কাঠা জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়, এই জায়গাটার উপরে সে যদি ঘর দরজা না করে, তাহলে ওই জায়গায় সে অবস্থান করতে পারবে না, সে থাকতে পারবে না, শীত ঠেকাইতে পারবে না, রৌদ্র ঠেকাইতে পারবে না, বৃষ্টি থেকে বাঁচতে পারবে না, শিলাবৃষ্টির আঘাত থেকে সে সরতে পারবে না। এইরকম একটি জান্নাত মরুভূমি, যেখানে একজনের নামে বরাদ্দ দেওয়া হয় যে এই জায়গাটা অমুকের নামে দেয়া হলো। যদি সে জান্নাতটাকে অপছন্দ করে, ওই জায়গাটাকে অপছন্দ করে, অপছন্দ করার কারণে সেখানে যদি সে কোনো উর্বরা কোনো কিছুই করলো না, গাছপালা তরুলতা এবং ঘর দরজা কিছুই করলো না, তো দেখা যাবে কেউ যদি সেই জায়গাটা দিয়ে থাকে, মালিক ইচ্ছে করলে সে জায়গা আবার কেড়েও নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জায়গা তৈরি করেছেন বান্দাদের জন্য। একটা হলো একদম মরু উদ্যান, ফাঁকা জায়গা, একটা মাঠ, যেটাকে জান্নাত বলা হচ্ছে। আর একটা তৈরি করেছেন, সেটা হলো মাটির কত যে নিচে আছে সেটা আল্লাহ পাক ভালো জানেন, সেটা হলো জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে শাস্তি আর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জান্নাতটা দেওয়া হয়েছে বান্দার জন্য, যে জায়গাটা বরাদ্দ করা হয়েছে, এখানে উর্বরা শক্তি অথবা সেখানকার চাষবাস এগুলো কি আছে, কিভাবে সেখানকার জমিটা আবাদ করা হবে, সেখানে ঘর দরজাই বা কিভাবে করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত যখন একবার সুবহানাল্লাহ পাঠ করবে, জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ইট হয়ে যাবে। উম্মত যখন একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরের একটা ইট তৈরি হয়ে যাবে। বান্দা যখন আল্লাহু আকবার পাঠ করবে, এখানে ইয়াকুত পাথর লুলু বরাবর এবং চাঁদি খচিত পাথর, এত সুন্দর মনোরম দৃশ্য সে যা কোনোদিন কোনো চোখ দেখতে পারে নাই, কোনো কান শুনতে পারে নাই, কোনো দিল অনুভব করতে পারে নাই, এমন সুন্দর ইটের দ্বারা ঘর তৈরি করা হবে।
ফেরেশতাদেরকে সেখানে নিয়োজিত করা হয়েছে বান্দার নামে, যে আমার অমুক বান্দাকে এই জান্নাতের এই এরিয়াটুকুন দেওয়া হয়েছে, পার্শ্বে অনেক জায়গা আছে, যদি সে বেশি জায়গা প্রয়োজন মনে করে তাহলে বাড়াইতে থাকবে, তোমরাও বাড়াই দিতে থাকবা। ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে, আমার বান্দার আমল যত বেশি হবে আমার বান্দার জন্য জান্নাতটাকেও তত বেশি সাজানো হবে। এই সাজানোর কাজে ফেরেশতাদেরকে লাগাইয়া দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেন, বান্দা যখন একবার সুবহানাল্লাহ পাঠ করবে জান্নাতের মধ্যে একটা গাছ, ফলের গাছ লেগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছের আয়তনটা কত বড় হবে? আরবের তেজি ঘোড়া নিয়ে যদি একজন যুবক 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে তাহলে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় গাছ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ওই জান্নাতের মধ্যে দান করবেন। কিন্তু বান্দা যদি দুনিয়ায় থাকা অবস্থায় ওই জান্নাতটাকে সাজাইতে না পারে তাহলে এই বান্দার মতো হতভাগা, একেবারে নিঃস্ব, একেবারে গরিব, একেবারে অনাথ মানুষ আর কেউ হতে পারবে না। আবে হায়াতের নাম আপনারা শুনেছেন, সঞ্জীবিত একটি কূপ, যেই কূপের পানি যদি কেউ পান করে তাহলে তার আর মৃত্যু হয় না, কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকে। কিন্তু কিয়ামতের আগের দিন হলেও তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে মরতেই হবে, যদিও সে আবে হায়াতের পানি পান করে। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন গোলাম ছিল, তার সাথে যখন রওনা দিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করার জন্য, যেই পাথরের সাথে তিনি হেলান দিয়ে ঘুমিয়েছিলেন মূসা আলাইহিস সালাম, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেমের ব্যাগের ভিতরে ছিল কই মাছ ভাজা, ভাজা কই মাছ। ভাজা কই মাছ তো আর তাজা থাকে না, ওগুলা একেবারেই খাওয়ার উপযুক্ত করে নিয়েছে, ভেজে মাছ তেল দিয়ে ভাইজে একেবারে মসমসা ভাজা করে নিয়ে গেছে। আল্লাহ বলছেন যে একটা মাছ ধরো, ভাজি করো, তেল দিয়ে ভাজি করো, ওই মাছ যেখানে জিন্দা হয়ে চলে যাবে, হারিয়ে ফেলবে, ওই জায়গায় খিজির আলাইহিস সালামকে তুমি দেখতে পাবা। আমার বান্দার সাথে তোমার দেখা হবে, আমার ওই বান্দা তোমার চাইতে বেশি জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে আমার সেই বান্দা তোমার চাইতেও বেশি জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে নিয়ে রওনা দিয়েছেন। খাদেম যখন যাইতেছিল সাথে সাথে ক্লান্ত হাত, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিলার উপরে একটা পাথর, পাথরের উপরে হেলান দিয়ে ঘুমিয়ে নিচ্ছেন। গোলামকে বললেন, খাদেমকে বললেন, আমি একটু ঘুমাই, তুমি এই টোপলাগুলো পাহারা দাও, বালসামানা পাহারা দাও, এরপরে তুমি ঘুমাবা, আমি পাহারার ব্যবস্থা করে দায়িত্ব পালন করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়েছেন। খাদেম চিন্তা ভাবনা করছে যে আমি আর ঘুমিয়ে কি করব, যেহেতু আমাকে এখানে বসে থেকে পাহারা দিতে হবে, তাহলে আমি একটু ওযু করে আসি, এসে আমি আল্লাহ তাআলার সঙ্গে একটু মোলাকাত করি, অর্থাৎ আমি নফল নামাজ পড়ে আমি সময় ব্যয় করি, আল্লাহর সাথে আমার সম্পর্ক একটু বেশি হোক। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বেশি হয়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হয়, নামাজের মাধ্যমে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, বান্দার মাধ্যমে বান্দার জান্নাতের মর্যাদাগুলো বান্দার বেড়ে যায়। মূসা আলাইহিস সালামের গোলাম ওযু করেছেন, ওযু করে এসে যখন ব্যাগের ভিতর থেকে গামছা বের করবে, তোয়ালে বের করবে, হাত মুখ মুছবে, দাড়ির সাথে পানি ছিল, এই পানির ছিটাগুলো যখন কই মাছের গায়ের উপরে পড়েছে, পড়ার সাথে সাথে মাছ তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছ তাজা হয়ে একদম নদীর ভিতরে পড়ে গেল, সাগরের মধ্যে গেল। সাগরের মধ্যে যেদিকে যায় সেদিকেই সুড়ঙ্গ রাস্তা, যেদিকে যায় সেদিকেই সুড়ঙ্গ রাস্তা। এই যে আবে হায়াত কোথায় আছে, কোন জায়গায় আছে, কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আবে হায়াতটা কোন জায়গায় আছে। ওই যেই জায়গায় থেকে পানি দিয়ে ওযু করেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খাদেম,
ওর শরীরে যে পানিটা ছিল, এই পানিটা ওখানে ছিল আবে হায়াত, অর্থাৎ সঞ্জীবনী কূপ ছিল। সেই কূপের পানি দিয়েই তিনি ওযু করেছিলেন, যেই পানি মৃত বস্তুর গায়ে লাগার সঙ্গে সঙ্গে মৃত বস্তু তাজা হয়ে যায়। এটা কোরআনের স্পষ্ট আয়াত। এই জন্য আবে হায়াত কোথায় আছে আল্লাহ পাক ভালো জানেন, তবে আবে হায়াত যে সত্য এটা বাস্তব, অস্বীকার করার কোনো কারণ নাই। মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন এটা হলো সেই আবে হায়াত, যেই আবে হায়াতের পানি যদি কোনো মানুষের শরীরে, মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করে সে জিন্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এমন কিছু আবে হায়াত দান করেছেন, যে আবে হায়াতের উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে তাহলে জান্নাত পর্যন্ত সে জিন্দা থাকতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। সে আর মরে না, তার মৃত্যু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা আমল আমি পৃথিবীর বুকে দিয়েছি আমার উম্মতদের জন্য, আমার বান্দাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করতে করতে সেই মানুষটা যদি মারা যায়, এই মানুষটা যদি শাহাদাত বরণ করে, তাহলে ওই মানুষটাকে তোমরা মৃত্যু বলো না। ওই মানুষটাকে কি বলো না? মৃত্যু বলো না। তাহলে সে কি? জীবিত। আমরা দেখতেছি যে সে কোতল হয়ে গেছে, আমরা দেখতেছি যে যুদ্ধের ময়দানে গুলি খেয়ে শাহাদাত বরণ করেছে, দুনিয়ায় সে নাই, সে একেবারে মৃত্যু বরণ করেছে, তাকে মাটির নিচে দাফন করা হলো। এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন যে লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যদিও তাকে দেখে থাকো যে সে মৃত্যু বরণ করেছে, শহীদ হয়েছে, আসলে তাকে তোমরা মৃত্যু বলো না, সে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারছো না সে যে জীবিত, আসলে সে মরে নাই, সে জীবিত। তাহলে আবে হায়াত কিসের মধ্যে? ইসলামের মধ্যে না ইসলামের বাহিরে? হ্যাঁ, ইসলামের মধ্যেই আবে হায়াত লুকায়িত রয়েছে। যদি কেউ ধরতে পারে, যদি কেউ আবে হায়াত প্রবণ করতে পারে, অথবা আবে হায়াত যদি কেউ পান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা জান্নাতে যাবে, তবুও তার মৃত্যু হবে না, অনন্তকাল সে জীবিত হয়ে থাকবে। আবে হায়াত এমন একটা জিনিস, আবে হায়াত, যে হায়াতের পেয়ালা ধরে যে পানি পান করতে পারবে তার মৃত্যু হবে না। মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি পান করেছিলেন, এটা হলো দুনিয়ার আবে হায়াতের পানি পান করেছিলেন। যদিও মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, কেউ বলেছেন জীবিত আছে, আবার কেউ বলেছেন ইন্তেকাল করেছে, কিন্তু কাশফের মাধ্যমে বুজুর্গানে দিনে রাত দিনে ফয়সালা করেছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজন নবী মৃত্যুবরণ যদিও করে থাকেন বান্দার মুহাব্বতের জন্য, বান্দার আমল বেশি হওয়ার কারণে, বান্দাকে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে নেওয়ার কারণে, যেই বান্দার কথা আল্লাহ তাআলা বেশি শোনেন, বেশি ভালোবাসেন, ওই বান্দা যদি কোনো কিছু ইচ্ছা করেন সাহায্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে এসে ওই বান্দাকে সাহায্য করে যান। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যদিও মতনৈক্য হয়, তবুও বোঝা যাবে, জানা যাবে এটা সঠিক যে সে কিয়ামতের আগে হলেও সে মারা যাবে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, সে মৃত্যুর থেকে বাঁচতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানেরা যখন, ইহুদি খ্রিস্টানেরা যখন হত্যা করার জন্য ঘরের ভিতরে আটকে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। দ্বিতীয় আসমানে তিনি আছেন, অবস্থান করতেছেন। কিয়ামত যখন হবে তার কিছুদিন আগে, কিছুকাল আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসবেন। এতকাল পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিয়েছেন,
কিয়ামতের কিছু আগে তাকে তারপরেও জান কবজ করে নিতে হবে, জান কবজ করাই হবে, ছাড় দেওয়া হবে না, মৃত্যুর থেকে তাকে সরানো হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলো, আজরাইল আলাইহিস সালাম যখন আসছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে তখন গন্ডগোল হইতেছিল কিবতীদের সঙ্গে। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে সকল নবী রাসূলের জান কবজ করেছেন মানুষের সুরত ধরে, এবং মানুষের জান কবজ করেছেন মানুষের সুরত ধরে। এসেই তাকে বর মারা ধরেছে, রূহ নিয়ে চলে গেছে। মানুষের ভয় ছিল আজরাইল কি করে, বাচ্চারা পর্যন্ত আজরাইলের নাম শুনলে থর থর করে কেঁপে উঠতো। যদি একজন ফকিরি অবস্থায় কারো সামনে গিয়ে বলতো আমি আজরাইল, সাথে সাথে তার একদম দমটা বন্ধ হয়ে যেত, পানি পিপাসা হয়ে যেত, কলিজা শুকিয়ে যেত। জানতো, মানুষের বিশ্বাস ছিল আজরাইল যদি একবার পরিচয় দিয়ে বসে অবশ্যই সে আজরাইল মানুষকে জান কবজ করে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। মুসাকে বলল, আমি আজরাইল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আপনি কি রাজি? যদি রাজি হন তাহলে বলেন, আমি আপনার জান কবজ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন এ মনে হয় কিবতীদের মধ্যে থেকে আসছে, আমার জানটা কবজ করবে, আমাকে হত্যা করার জন্য আসছে, আমাকে কতল করবে। এই ভেবে, নবীদের শক্তি থাকে 40 জন পালোয়ানের চাইতেও বেশি শক্তি থাকে নবীদের শরীরে। কত শক্তি ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যেই মানুষটা আজরাইলের পরিচয় দিয়ে দাঁড়িয়েছে, তার নাক বরাবর, দুই চোখ বরাবর এত জোরে ঘুষি মেরেছে, দুই চোখ ছুটে বের হয়ে আসছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ কার কাছে পাঠাইছেন? আমার চোখ বের করে ফেলে দিয়েছে ঘুষি দিয়ে, আমি এখন কি করব? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি আবারও যাও, মুসাকে গিয়ে বলো তোমার ছাগলের যে পাল আছে ওই ছাগলের পালের মধ্যে থেকে একটা ছাগল তোমার সামনে নিয়ে আসো, তোমার হাতটা ছাগলের পিঠের উপরে রেখে দাও, তোমার হাতের তালুর নিচে, হাতের নিচে যত হাজার পশম পড়বে তত হাজার বছর আয়ু তোমাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, তখন চিনতে পারলেন না আসলেই আজরাইল, যেহেতু আমাকে একটা যুক্তি দিয়েছে, এই যুক্তি খণ্ডন করা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, তারপরে তোমার মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাম বললেন, যদি তারপরেও যদি মৃত্যু হয়েই থাকে তাহলে আগেই আমার মৃত্যু হয়ে যাক, আমি আল্লাহর ডাকে আগেই সাড়া দিয়ে দেই, যেহেতু জীবনে আর বাঁচতে পারবো না, যতদিন হায়াতি হোক না কেন একদিন না মৃত্যুবরণ করতেই হবে। তার মৃত্যু হয়ে গেল। প্রত্যেকটা নবী রাসূলের মৃত্যু হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ প্রকৃত আবে হায়াত পান করতে পারে সে মরবে না। এই আবে হায়াতের অন্তর্ভুক্ত তারা 1 নম্বরে নবীগণ চলে গেছেন আর আসবেন না। 2 নম্বরে শহীদগণ, শহীদ হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আর মৃত্যু দিবেন না। অর্থাৎ মৃত্যু এমন হবে, শাহাদত এমন হবে, তার শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবে। শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এইটা হলো দুনিয়ার আবে হায়াত। এই শহীদ নামক যে একটা পেয়ালা, এই শহীদ নামক যে একটা শরবত পানি, এটা হলো আবে হায়াত। যার গলায় হোক আর আঘাতে হোক, যখন সে ধর্মীয় যুদ্ধে একজন ইসলামিক আমিরের নেতৃত্বে যখন বিধর্মীদের সঙ্গে এবং মুশরিকদের সঙ্গে, মুরতাদদের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, আর মুরতাদের হাতে অথবা মুনাফিকদের হাতে অথবা কাফিরদের হাতে যদি ওই আল্লাহর বান্দা শাহাদত বরণ করে, তার রক্ত, শরীরের রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে।
এটা হলো প্রকৃত পক্ষে আবে হায়াত। এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এদেরকে মৃত্যু বলো না। এরা কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে, মুশরিকদের সঙ্গে যুদ্ধ করেছে, এরপরে এরা মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করেছে, এরা আবে হায়াতের পেয়ালা থেকে পানি পান করেছে, এরা অনন্তকাল জীবিত থাকবে, এদের কোনো মৃত্যু নাই, ট্রান্সফার আছে, এরা ট্রান্সফার হবে, পদোন্নতি হবে, এরা মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ করবে আমাদের মতো সব বেআমল ব্যক্তিগুলো, আমরা মরবো, আমাদের কোনো ছাড় নাই, আমাদের মৃত্যু হবে, কিন্তু যারা শাহাদাত বরণ করতেছে তাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই শহীদ কি জিনিস, ইসলাম কি জিনিস বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো কয়েকটা প্রকার আছে এই আবে হায়াত প্রাপ্ত ব্যক্তি, যাদের সংজ্ঞা আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে কিছু ইঙ্গিতমূলক আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। জুমার নামাজে যদি কেউ এসে দেখে নামাজ শেষ তাহলে তার করণীয় কি? অথবা যদি কেউ এক রাকাত শেষ হয়ে গেছে তখন করণীয় কি? আসলে এটা আমাদের এখানে খুব যত্ন সহকারে আমাদের নামাজ হচ্ছে, নামাজে ফেল করা লোক খুব কম। তারপরেও যেহেতু প্রশ্নটা আসছে, জুমার নামাজে যদি কেউ এসে দেখে নামাজ শেষ হয়ে গেছে তাহলে তার করণীয় কি? যদি দেখে যে জামাত শেষ হয়ে গেছে, জামাত ধরার মতো আর কোনো পরিস্থিতি নাই, তখন তার করণীয় হচ্ছে, যেহেতু দ্বিতীয়বার আর কোনো জুমার নামাজ হবে না, তাকে জোহরের 4 রাকাত নামাজ আদায় করতে হবে। জোহরের 4 রাকাত নামাজ পড়লে তার নামাজ আদায় হয়ে যাবে। আর যদি জুমার নামাজে শরীক হয়েছে কিন্তু দেখা গেল যে 1 রাকাত হয়ে গেছে, সে দ্বিতীয় রাকাতে এসে শরীক হয়ে পড়েছে, এখন দ্বিতীয় রাকাতে যদি শরীক হয়ে থাকে, ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, আপনারা পিছনে যে ফেল করেছে নামাজ, বাকি নামাজটুকু দাঁড়িয়ে অন্যান্য নামাজের মতো আদায় করে নেবেন। মনে করবেন না যে জুমার নামাজে যদি কেউ 1 রাকাত ফেল করে তাহলে মনে হয় আর নামাজ ধরা যাবে না, নামাজ পড়া যাবে না, এরকমটা না। যদি জামাত দাঁড়িয়ে যায়, জামাত শুরু হয়ে গেছে, আপনি আসছেন, এসে দেখলেন যে জামাত শুরু হয়ে গেছে, সব সময়ের জন্য তো হয় না, এটা বিশেষ পর্বে করে এটা হয়ে যায়, বিশেষ বিশেষ প্রয়োজনের কারণে। তো তখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে শরীক হবেন, ইমাম সাহেব সালাম ফিরবে, বাকি নামাজটা আপনি অন্যান্য যে নামাজ ছুটি গেলে পড়ে নেন, ওরকম ভাবে নামাজটা শেষ করে নেবেন। তবে এই অভ্যাসটা ভালো না, এই অভ্যাসটা ভালো না, অনেক মাসালা আছে ভিতরগত অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।